আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো পটলের আচার। তো পটলের আচারের জন্য এখানে পটল নিয়েছি আমি হাফ কেজির মতো পটল নিয়েছি, কিন্তু পটলগুলো আর একটু মোটা মোটা, আর ভিতরের অংশগুলো যদি একটু হলুদ, মানে ভিতরের মাঝিগুলো যদি একটু হলুদ পাকা সিস্টেম হয় তা আরও বেশি ভালো হতো। তো এটা একদম জ্বালা পটল, পাকা পাকা পটল হলে বেশি ভালো হয়। ওপরে সবুজ, ভিতরের দিকে একটু মানে বিচিগুলা হলুদ হলুদ ডাকর পটলগুলো হলে ভালো হয়। তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করে আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন পটলের আচার। তো কয়েকটা পটল আমি ছিলে লবণ আর হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো একদম লো হিটে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, যেন পটলগুলো সিদ্ধ হয়ে যায়। সবগুলো পটল হয়ে গেছে, আমি ছন্নি দিয়ে ঠেসি দিয়ে দেখতেছি হয়ে গেছে, সবগুলো পটল নরম হয়ে গেছে। তো একটু পাকা পটল হলে পটলের আচারটা খুব সুন্দর হয়, খেতেও মজা লাগে, এত মজা লাগে। আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, চাইলে আপনারা করিয়ে নিতে পারেন। তো এখন এখানে আমি একটা কড়াই চুলার উপর তুলে দিয়ে সেখানে একটু তেল দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন ছিলে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। তো পটল অল্প জন্য আমি রসুনগুলো অল্প দিলাম। তো সবগুলো রসুন সুন্দরভাবে লাল করে আমি ভেজে নেব। ভেজে নিতে দেখেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। তো এখন আমি দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো দেবেন, চাইলেও কেউ কম বেশি করতে পারেন, সমস্যা নেই। তো রসুন আর পেঁয়াজ একই সাথে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ মশলার গুঁড়া, আচারের মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই পটলের আচারটা কিন্তু খুব মজা হয়, কিন্তু আপনারা ডাকর পটল যেগুলো মানে একটু পাকা পাকা হয়েছে সেগুলো পটলের করবেন। তো এখন দিয়ে দিলাম একটু তেঁতুলের রসটা এখানে আমি অ্যাড করলাম। তো তেঁতুলের রসটা দিয়ে আবার সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো সে ভেজে রাখা পটলগুলা আমি এই মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব মজা হয়, চাইলে কিন্তু আপনারা করতে পারেন, মিস করবেন না। অবশ্যই কিন্তু মজা লাগে, এই পটলের আচারটা খুব মজা হয়। কারণ আমি এটা একটা ভাবির থেকে শুনেছি, এবং ওই ভাবি বলতেছে খুব মজা হয় এই পটলের আচার। কারণ সব কিছুরই যদি আচার হয়, পটলের আচার কেন হবে না। তো এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, কারণ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, টক ঝাল। তো হয়ে গেছে আমার পটলের আচারটা, এখন আমি তুলে নেব সবগুলো। আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে। অনেক মজা এই পটলের আচার, চাইলে আপনারা করতে পারেন, করিয়ে একবার টেস্ট করতে পারেন। আসলে কি সত্যি মজা লাগে? হ্যাঁ, সত্যি মজা লাগে। এর সাথে আলু ভর্তা ভাত আর এই পটলের আচার আর গরম গরম ভাত, খুব মজা হবে খেতে।